তো ফার্স্টে আমরা কানেক্টর সেন্টেন্স কানেক্টর নিয়ে আলোচনা করব, এরপরে আসতেছে হচ্ছে আমাদের রাইটিং সেকশনে কোন কোন জিনিস আসলে আমাদের কাউন্ট হয় না, যেগুলো কাউন্ট করব না আর কি, ঠিক আছে, ওইগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে কানেক্টর নিয়ে কথা বলি। কানেক্টর হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা আপনার সেন্টেন্সকে আর একটু মডিফাই করবে, আপনার সেন্টেন্সটাকে আর একটু মডিফাই করবে এবং ভালো একটা কোয়ালিটি ডেভেলপ করবে এখানে, ঠিক আছে। সো এমন কিছু জিনিস আমরা অ্যাপ্লাই করবো সবসময়। এটা হইতে পারে আপনি স্পিকিং এও অ্যাড করতে পারেন, এটা হইতে পারে আপনার রাইটিং সেকশনেও। ফার্স্টে চলে যাই হচ্ছে কানেক্টরসে। কানেক্টরসে কি কি ধরনের কানেক্টরস আছে? অনেকগুলা কানেক্টরস আছে। তা আমি কিছু এক্সাম্পল নিয়ে আসছি। যেমন আমরা ধরতে পারি লাইকওয়াইজ, সিমিলারলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব বেসড। আর একটু আছে বাই দ্য সেম টোকেন, ইন দ্য সেম ওয়ে। এখানে কিছু সেন্টেন্স আমি এক্সপ্লেন করি। যেমন ধরেন শি ওয়াজ লেট অ্যান্ড আই সিমিলারলি ওয়াজ ডিলেড। শি ওয়াজ লেট অ্যান্ড আই সিমিলারলি ওয়াজ ডিলেড, এই যে সিমিলারলি ওয়ার্ডটা আমরা ইউজ করলাম না, তখন কি আমাদের হচ্ছে আমাদের পুরা সেন্টেন্সটার একটা মানে একটু ভালো একটা মডিফিকেশন হইলো। আমি তো বলতেই পারি আই ওয়াজ ডিলেড, কিন্তু আই ওয়াজ ডিলিট না বললে আই সিমিলারলি ওয়াজ ডিলিট যখন বললাম, তখন এই জায়গাটার আমার কোয়ালিটি ডেভেলপ হইলো, ঠিক আছে। আচ্ছা, এরকম আরো অনেকগুলো আছে, আমরা সিমিলারলি দিয়েও করছি, লাইকওয়াইজ দিয়েও করছি। আচ্ছা, তো সিমিলারিটি বুঝাইতে আমরা এই ধরনের হচ্ছে লাইকওয়াইজ, সিমিলারলি, কোরেসপন্ডিংলি, বাই দ্য সেম টোকেন, ইন দ্য সেম ওয়ে, এগুলো বলি। ইন দ্য সেম ওয়ে এটা কমন, মোটামুটি সবাই ইউজ করে বা আমরা এটা জানি মোটামুটি। লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, তারপরে কোরেসপন্ডিংলি, এটা অনেক সুন্দর, এটা সবাই ইউজ করতে পারে। কোরেসপন্ডিংলি মোটামুটি ডিফারেন্ট। আচ্ছা, তো সিমিলারলির জন্য এগুলা। কন্ট্রাস্টের জন্য আমরা কি কি ইউজ করতে পারি? কন্ট্রাস্টের জন্য ডাইরেক্ট অপোজিশনে আছে, আবার ডিনাল এক্সেপশনের জন্য আছে। তো এখানে অন দা আদার হ্যান্ড, অন দা ওয়ান হ্যান্ড, অন দা আদার হ্যান্ড আমরা বলি। অন দা ওয়ান হ্যান্ড আমরা রাইটিং এ ম্যাক্সিমাম টাইম রাইটিং আমরা এটা ইউজ করি, অন দা ওয়ান হ্যান্ড, অন দা আদার হ্যান্ড। তো এগুলো ইউজ করতে পারি। ইন কন্ট্রাস্টে আমরা ইউজ করি হাউএভার। আচ্ছা, হাউএভার কখন ইউজ হয়? হাউএভার ইউজ হয় নর্মালি আমরা যখন হচ্ছে বাট ইউজ করি, বাট। তো বাটের পরিবর্তে আমরা বাট না লিখে হচ্ছে হাউএভার লিখবো, ঠিক আছে। স্পেশালি রাইটিং এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাট এই ধরনের ওয়ার্ড না ইউজ করে আমরা বাটের পরিবর্তে আমরা হাউএভার ইউজ করার চেষ্টা করব। তারপরে আছে হচ্ছে এখানে যদি যাই, nonetheless, which is very easy, even so, nonetheless, my uncle is 70 years old now. My uncle is 70 years old now. Nonetheless, he maintains his interest in legal matters. In legal matters, nonetheless he maintain his interest, এই যে এই ধরনের আমরা কন্ট্রাস্টের জন্য এই ধরনের এগুলো ইউজ করতে পারি। however, yet, still, nonetheless, nevertheless, even so, in spite of this, despite that, ঠিক আছে। এরপরে রেজাল্টের জন্য আমরা ফলাফলের জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। সাপোজ therefore, thus, hence, টা কোনগুলা? আমরা যখন হচ্ছে স বসাই, অনেক সময় আমরা স বসাই না। সো স বসানোর জন্য আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। স এর পরিবর্তে, স না দিয়ে স এর পরিবর্তে দিতে পারি হচ্ছে দাস, হ্যান্স, অ্যাকর্ডিংলি, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, হি হ্যাড। যেমন এখানে আমরা লিখছি হি পাসড হিজ এক্সাম, দেয়ারফর হি হ্যাড সাম গুড নিউজ টু টেল হিজ প্যারেন্টস। আমরা এখানে বলতে পারতাম কিন্তু নর্মালি সো হি হ্যাড সাম গুড নিউজ টু টেল হিজ প্যারেন্টস। So he passed his exam, so he had some good news to tell his parents, which is very মানে অ্যাডভান্স জিনিসপত্র, ঠিক আছে। আমাদের এইগুলা ইউজ করার চেষ্টা করতে হবে রেগুলারলি। আমরা যখনই হচ্ছে ফ্রি থাকবো, এই টাইপের জিনিসপত্র ইউজ করার চেষ্টা করবো। যখন আমরা মানে প্র্যাকটিস করবো আর কি, বাসায় প্র্যাকটিস করবো, যখন আমরা সেন্টেন্স বানাইলাম, আমরা ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্স বানানো শিখলাম, আমরা অপিনিয়ন লিখতে পারতেছি, আমরা নর্মালি যে কোনো একটা, লাইক আমি প্রেডিকশন দিতে পারতেছি, আমি একটা এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট করতে পারতেছি। যখন আমি এইসব জিনিসপত্র করতে পারতেছি, ঠিক আছে, তখন হচ্ছে আমি চেষ্টা করব এই ধরনের জিনিসপত্র ইউজ করার কানেক্টর হিসেবে। আমি আরো কয়েকটা একটু দেখাই, এগুলো সবাই সবাই পারবা, আহামরি কিছু না, সবাই পারবা এটা। যেমন এডিং এন্ড লিস্টিং, কোনো কিছু অ্যাড করার জন্য অথবা লিস্টিং করার জন্য আমরা যেসব জিনিসপত্র ইউজ করতে পারি। যেমন হাউ, এখানে আছে সাপোজ ফার্দার মোর ওভার, হ্যাঁ, ইন দ্য ফার্স্ট প্লেস, সেকেন্ডলি, ফাইনালি, লাস্টলি, লাস্ট অফ অল, থার্ডলি, হ্যাঁ। তারপরে সেকেন্ডলি থার্ডলি অনেকে ইউজ করে না। সেকেন্ডলি থার্ডলির পরিবর্তে আরেকটা দিতে পারি আমরা হচ্ছে ফার্দার মোর ওভার, হুইচ ইজ ভেরি গুড জব, ঠিক আছে। আমরা এটা মোর ওভার ফার্দার মোর যদি ইউজ করতে পারি, এটা ভালো, মানে সেকেন্ডলি থার্ডলি এর থেকে ভালো।
আচ্ছা, তারপরে হচ্ছে ইন এডিশন, অ্যাডিশনালি, হ্যাঁ। ফার্স্টলি সেকেন্ডলি সবাই ইউজ করে, ফার্স্টলি সেকেন্ডলি নর্মালি আমরা বলি, কিন্তু এটা অ্যাভয়েড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফার্স্টলি সেকেন্ডলি সবাই ইউজ করে, এটা আমরা ইউজ করবো না। ফার্স্টলি সেকেন্ডলি মোটামুটি সবাই বলে। একটু অ্যাডভান্সের দিকে যাই, মোটামুটি একটু অ্যাডভান্সের দিকে খুঁজতে হবে। আচ্ছা, এরপরে যদি যাই টাইমের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে আমরা কোন ধরনের কানেক্টর গুলো ইউজ করি, যেমন হচ্ছে আফটার ওয়ার্ডস, ফার্স্ট, দেন, এট ফার্স্ট, ইন দ্য মিন টাইম, মিন হোয়াইল, এট ফার্স্ট, আফটারওয়ার্ড, লেটার, দেন, ইন দা। তো মিন হোয়াইলটা সুন্দর এখানে, কিন্তু মিন হোয়াইলটা সুন্দর, তারপরে মিন টাইমটাও সুন্দর, মিন টাইম। হ্যাঁ, আফটার ওয়ার্ডস, টু ওয়ার্ডস, এই ধরনের ওয়ার্ড গুলো ইউজ করার চেষ্টা করবো বেশি করে। আই রিড দ্য মর্নিং পেপার ফর এ হোয়াইল, আফটারওয়ার্ড আই টোক এ শাওয়ার। ঠিক আছে, অ্যাট ফার্স্ট আই হ্যাড গ্রেট ডিফিকাল্টি উইথ গ্রামার লেটার, however I was able to overcome these difficulties by studying hard. এই কানেক্টরটা এড করার ফলে কি হইলো, এই কানেক্টরটা এড করার ফলে আপনার সেন্টেন্সের কোয়ালিটি ডেভেলপ হইলো। আপনি কিনা নর্মালি কিন্তু নর্মাল সেন্টেন্স বলতে পারতেছেন, ইজিলি যে কোনো সেন্টেন্স বলতে পারতেছেন, কিন্তু আপনি যখন কানেক্টরটা ইউজ করলেন তখন কিনা আপনার সেন্টেন্সের কোয়ালিটি আরেকটু ডেভেলপ হইলো। তখন কিন্তু সে জানে যে না, আমি আমার সেন্টেন্সটাকে আমি আরেকটু মডিফাই করার চেষ্টা করতেছি, তখন সে বুঝলো যে না আমার স্কিল আছে। ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতে হবে। যখন আমরা সেন্টেন্স গুলা প্র্যাকটিস করি হাতে কলমে, যখন বাসায় বসে লিখতেছি, তখন এই ধরনের ওয়ার্ড গুলা বেশি করে ইউজ করার চেষ্টা করবো। ঠিক আছে, যেমন এখানে আছে পার্টিকুলারাইজেশন, পার্টিকুলারলি, ইন পার্টিকুলার, ইন্ডিভিজুয়ালিও বলি আমরা অনেক সময়। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি, স্পেসিফিক্যালি, পার্টিকুলারলি, ইন পার্টিকুলার। So we still needed to arrange several details for the trip. Specifically, we had to make plan and train reservation as well as decided on the final itinerary. আচ্ছা, তো এখানে কি হইলো, এখানে স্পেসিফিক্যালি যখন বললাম দ্যাটস মিন কি, এখানে স্পেসিফিক্যালি যখন বললাম তখন কিন্তু সেন্টেন্সের ওইখানে আমার মিনিংটা আরেকটু ক্লিয়ার হচ্ছে। আমি স্পেসিফিক্যালি বলতেছি তখন আমার মিনিংটা আরেকটু ক্লিয়ার হচ্ছে। তো এক্সপ্লেনেশনের জন্য আরো আছে নেমলি, নেমলিটা অনেক সুন্দর একটা ওয়ার্ড, নেমলি, দ্যাট ইজ, ইন আদার ওয়ার্ডস, নেমলি ইট ডিসকাসড ট্রান্সপোর্টেশন, কারেন্সি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কোনো নামকে যখন মেনশন করতে হচ্ছে, আমাকে অনেকগুলো জিনিস যখন মেনশন করতে হচ্ছে, তখন আমরা নেমলি বলবো, বা অন্য ইন আদার ওয়ার্ডসও বলতে পারি। আচ্ছা, তারপরে দ্যাট ইজ টু সে, ঠিক আছে, this is only one topic to discuss, namely the question of discipline. এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা একটু সবাই পড়ি। This is sorry, there is only one topic to discuss, namely the question of discipline. একটু খেয়াল করে সবাই একটু দেখার চেষ্টা করি, there is only one topic to discuss, আমি একটা টপিকের কথা বলার চেষ্টা করতেছি এখানে, আমি একটা টপিকের কথা বলার চেষ্টা করতেছি, দেয়ার ইজ অনলি ওয়ান টপিক টু ডিসকাস। এখানে যখন আমি কিনা নেমলিটা নিয়ে আসলাম, তখন ডিসিপ্লিন ব্যাপারে আমি কিন্তু নর্মালি বলতে পারি দি টপিক ইজ ডিসিপ্লিন, দ্য টপিক নেম ইজ ডিসিপ্লিন। নর্মালি সবাই বলতে পারে, এটা এর যে কেউ বলতে পারে, একটা ক্লাস 5 এর বাচ্চাও সেটা বলতে পারবে যে দ্য টপিক নেম ইজ ডিসিপ্লিন, সে যদি মোটামুটি বুঝে, মোটামুটি ইংলিশ বুঝলে সে এটা বলতে পারবে দ্য টপিক নেম ইজ ডিসিপ্লিন। কিন্তু এটা তো সবাই পারবে না, দেয়ার ইজ অনলি ওয়ান টপিক, দেয়ার ইজ অনলি ওয়ান টপিক টু ডিসকাস, নেমলি দ্য কোয়েশ্চন অফ ডিসিপ্লিন। তখন কিন্তু এই জিনিসটা আরেকটু বেশি মডিফিকেশন হইলো, তখন কিন্তু আরেকটু মানে একটু অ্যাডভান্স লেভেলের হইলো। ঠিক আছে, এই স্কিলটা আমাকে ডেভেলপ করতে হবে। আমি যখন লিখতেছি বা আমি যখন বলতেছি, বলার চেষ্টা করতেছি, তখন কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। দেয়ার ইজ অনলি ওয়ান টপিক টু ডিসকাস, নেমলি দ্য কোয়েশ্চন অফ ডিসিপ্লিন। তারপরে আমি যদি যাই এমফাসিস, এগুলা তেমন একটা লাগে না, তারপরেও ইউজ করতে পারো, হ্যাঁ অবশ্যই লাগে, লাগে না যে তা না, ইনফ্যাক্ট আমরা বলি এগুলা, ইনডেড, ইনফ্যাক্ট এগুলা লাগে কিন্তু। ঠিক আছে, ইন আ ডিফারেন্ট ওয়ে এগুলা বলি, পুট ডিফারেন্টলি, ইন আদার ওয়ার্ডস এগুলা বলি আমরা। আচ্ছা, রেদার, রেদার দেনও লাগে, রেদার হি ইজ এনজয়িং হিমসেলফ, রেদার হি সিমস টু বি এনজয়িং হিমসেলফ, হি ইজ এনজয়িং হিমসেলফ, রেদার হি সিমস টু বি এনজয়িং হিমসেলফ। আসলে লাগে কিন্তু এগুলা। ঠিক আছে, চেষ্টা করবো। as far as comfort, as far as comfort, as for, এই ধরনের মানে এখানে ট্রানজিশনের জন্য বলছে, as for, as regards, regarding, with regard to, with respect to, এগুলা ইউজ করি যখন কিনা আমরা, এটা ইন্ট্রোডাক্টরি ফ্রেজের মধ্যে পড়ে। as far as আমরা ইন্ট্রোডাক্টরি ফ্রেজও বলতে পারি এটাকে। ঠিক আছে, যখন আমি কিনা ইন্ট্রোডাক্টরি ফ্রেজ, আসলে কখন ইন্ট্রোডাক্টরি ফ্রেজটা হচ্ছে যখন কিনা আমি সেন্টেন্সের ফার্স্টের দিকে আমি ইউজ করতেছি, সেন্টেন্সের একদম প্রথমে আমি যখন এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করতেছি, তখন আমি সেটাকে আমি ইন্ট্রোডাক্টরি ফ্রেজ বলবো। আমি কিন্তু এখানে as far as বলতেছি, as far as comfort is concerned, a car is definitely much better. As far as comfort is concerned,
এ কার ইজ ডেফিনেটলি মাচ বেটার দেন এ বাইসাইকেল। এই যে কম্পারিজনটা সে করলো, এই যে কম্পারিজনটা সে করলো, এই তখন আমি বুঝাইতে পারলাম যে না, আমি আসলে সেন্টেন্সের কোয়ালিটি এখানে দিতে পারতেছি। ঠিক আছে, as far as comfort is concerned, a car is definitely much better than a bicycle. On the other hand, with respect to convenience, it is difficult to say the same thing. It is difficult to say the same thing. তো তখন হচ্ছে উইথ রেসপেক্ট টু কনভেনিয়েন্স, অনেক কিছু বলতেছে এখানে। মোটামুটি এখানে আমি যদি সেন্টেন্সটাকে পার্ট পার্ট করি, আই মিন চাঙ্কিং যদি করি, অনেকগুলা জিনিসপত্র আছে এখানে। পুরা দুইটা লাইনের মধ্যে মোটামুটি অনেকগুলা জিনিসপত্র আছে। ঠিক আছে, সো সেন্টেন্সটাকে যত বেশি কমপ্লেক্স, যত বেশি কম্পাউন্ডে নিয়ে আসা যায়, কম্পাউন্ডে নিয়ে আসতে ভালো, কম্পাউন্ড থেকে আরো একটু যদি বেটার পারি আর একটু কমপ্লেক্সে নিয়ে আসার চেষ্টা করবো। সেই জিনিসটাই আর কি ওরা করছে। অ্যাজ ফার এজ কমফোর্ট ইজ কনসার্নড, এ কার ইজ ডেফিনেটলি মাচ বেটার দেন এ বাইসাইকেল। এই যে আর্টিকেলের যে ব্যবহার, আমরা যখন হচ্ছে লাইন বানাইতেছি, আমাদের লাইন বানানোর সময় ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আর্টিকেলটা কিন্তু আমাদের লাগে অনেকাংশে। ঠিক আছে, আমরা এই আর্টিকেলটা অনেক সময় বুঝি না, নাউনের আগে যে আর্টিকেলটা বসে আমরা অনেক সময় এই জিনিসগুলো মিস্টেক করি। একদম বেসিক যারা যারা একদম বেসিক তাদের জন্য বলতেছি, নাউনের আগে সব সময় আমাদের আর্টিকেল বসবে, এন্ড এগুলো খেয়াল করে বসাবো। দেন এ বাইসাইকেল, তুমি তাড়াহুড়া করে হচ্ছে তুমি পারো, যারা অ্যাডভান্স তাদের জন্য বলতেছি আমি পারি। ঠিক আছে, আমি আর্টিকেল পারি, আর্টিকেল বুঝি আমি, কিন্তু হচ্ছে আমি সাবকনসিয়াস মাইন্ড থেকে এই জিনিস ভুলগুলো আমরা করি। আমরা রাইটিং এ ম্যাক্সিমাম টাইম তাড়াহুড়া করে লিখি, আমাদের সময় কম থাকে, এন্ড তখনই হচ্ছে আমরা এই ধরনের আর্টিকেল মিস্টেক করি বা পার্সনের মিস্টেক করি। আর্টিকেল মিস্টেক, পার্সনের মিস্টেক, স্পেলিং মিস্টেক এগুলো হয় কিন্তু। ঠিক আছে, আমি রাইটিং এ আসতেছি, একটু পরে আলোচনা করব। সো এখানে আর কি দেওয়া যায়, এখানে আমরা আরো আছে হচ্ছে অল্টারনেটিভ, এখানে অল্টারনেটিভলি নেগেটিভ কন্ডিশন। আচ্ছা, এখানে আদারওয়াইজ আমরা বলতে পারি, নেগেটিভ কন্ডিশনের জন্য আদারওয়াইজ আমরা বলতে পারি আই মাস্ট লিভ নাও, আমাকে যেতে হবে, or else I will be late, otherwise you may fail, you must study hard, otherwise you may fail। আমার এখানে যদি নেগেটিভ কন্ডিশন আসে, এই টাইপের কথাবার্তা যদি আসে, তখন আমি আদারওয়াইজ তুমি ফেল করবা, তুমি যদি আসলে তোমার অনেক পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ না হলে তুমি ফেল করবা, ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, সামারি কনক্লুশনের জন্য আমরা ইন কনক্লুশন বলি ম্যাক্সিমাম টাইম, ইন কনক্লুশনটা অনেক সুন্দর। টু সাম আপটাও সুন্দর, টু সাম আপ অনেকেই বলে, আবার ইন সামারি বলছে, ইন ব্রিফ বলছে, যদিও অত কিছু লাগে না, মোটামুটি দুই একটা মোটামুটি জানা থাকলে ইনাফ আমার মনে হয়, অত কিছু ইউজ করার দরকার নেই। ইন সামারি, এখানে ইন কনক্লুশন আমি সাজেস্ট করবো, ইন কনক্লুশনটা অনেক সুন্দর। যেমন এখানে একটা সেন্টেন্স লাগছে, যে আমি যদি এটা জুম করি, দ্য সিস্টেম lacked originality, efficiency and ingenuity. In conclusion, it was a complete failure. It was a complete failure. In conclusion, it was a complete failure. আচ্ছা, সো আমি একদম লাস্টে এসে বলতেছি ইন কনক্লুশন। অনেক সময় স্টার্টিং আমরা বলতে পারি ইন কনক্লুশন, ফার্স্টে আই নাও এটা শুরু করতে পারি, যখন তুমি রাইটিং এ শুরু করতেছো লেখাটা, ফার্স্টে ইন কনক্লুশন দিয়ে লেখাটা শুরু করলে আর কি। যদিও এখানে হচ্ছে মাঝখানে দিছে বা হচ্ছে সেকেন্ড লাইনের ফার্স্টে দিছে আর কি। যাই হোক, বাট কনক্লুশনের সময় আমার অবশ্যই খেয়াল করতে হবে, ওভারঅল দিয়েও বলতে পারি আমরা। নর্মালি আমরা বলি না কথার মধ্যে, স্পিকিং এ অনেক সময় লাস্টের দিকে এসে বলি এরকম ওভারঅল, সো, হ্যান্ডস, দাজ এগুলো বলি কিন্তু। হ্যাঁ, দেয়ার ফর, এন্ড অফ দ্য ডে, ফাইনালি, এই ধরনের কথাবার্তা বলি। ইন কনক্লুশন আমরা নর্মালি আচ্ছা রাইটিং এর সময় বা টু সাম আপ এগুলো রাইটিং এর সময় আমরা ইউজ করি। আচ্ছা, তারপরে আসতেছে সেন্টেন্স, আদার সেন্টেন্স কানেক্টর আরো আছে, যেমন আফটার অল, অ্যাভাব অল, হ্যাঁ, তারপরে হচ্ছে বাই দ্য ওয়ে বলতেছি, এটা অনেক সুন্দর, বাই দ্য ওয়ে। তারপরে এট দ্য সেম টাইম, অল দ্য সেম, এনি ওয়ে, এনি হাউ, ইন এনি কেস। তারপরে হচ্ছে ইনস্টেডটা খুব সুন্দর একটা জিনিস। হ্যাঁ, ইনস্টেড অনেকেই ইউজ করে, একটু খেয়াল করে দেখবা, যারা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের ইন্টারভিউ দেখো, যারা স্পিকিং এর ইন্টারভিউ গুলা বেশি বেশি করে দেখো, তারা দেখবা খেয়াল করে ইনস্টেড অনেক সময় এটা অনেকেই ইউজ করে। ঠিক আছে, ইনস্টেডটা কি আসলে, তুমি পরিবর্তে, মেরি ডিড নট আনসার, ইনস্টেড শি লুকড আউট দ্য অফ দ্য ট্যাক্সি উইন্ডো। মেরি আনসার দিচ্ছে না, কিন্তু এটার পরিবর্তে সে লুকড আউট অফ দ্য ট্যাক্সি উইন্ডো, সে জানালার দিকে চেয়ে আছে, সে ট্যাক্সির জানালার দিকে চেয়ে আছে, এটার পরিবর্তে। ঠিক আছে, তো এটা আমরা ইউজ করা শিখতে হবে, যারা জানি না এটা কষ্ট করে নোট করে নিব। আর এখানে অনেকগুলো আছে, এনি হাউ, এনি, এট দ্য সেম টাইম, ইনক্লুডিংলি, তারপর হচ্ছে কি বলতেছে, অ্যাবাভ অল। ওকে, আচ্ছা, ইনস্টেডটা সুন্দর এখানে। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে কানেক্টর। আচ্ছা, এখানে আমি লাস্টে হচ্ছে যারা 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 হচ্ছে পিডিএফটা কালেকশন করতে চান,
তারা হচ্ছে ভিডিও, আমি ভিডিও আপলোড করার পরে কমেন্ট বক্সে আপনারা জানাইতে পারেন, সমস্যা নেই, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি এখানে। সো হোয়াটসঅ্যাপে নক দিলে আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিব সবাইকে, সমস্যা নাই। এইসব জিনিসপত্র যদি প্র্যাকটিস করতে পারেন, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ঠিক আছে, মানে বাসায় যে নর্মালি আমার কানেক্টরের যে সমস্যা বা কানেক্টর বসানোর যে সেন্সটা, ওই সেন্সটা ডেভেলপ হবে। আপনি যদি এই কানেক্টর বসানোর সেন্সটা ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি একটা স্কোর ডেভেলপ করতে পারবেন। যেমন ধরেন আপনি 4 পাচ্ছেন, আপনি স্পিকিং এ সবসময় 4 পাইতেছেন, কিন্তু হচ্ছে 4 তো আসলে দরকার নেই। এখন 4 থেকে 5 কিভাবে আসা যায়, 5 থেকে কিভাবে আপনি সব সময় 5 পান, এখন 5 থেকে কিভাবে 6 এ উঠে যায়? আপনি কানেক্টর ইউজ করেন না, কানেক্টর ঠিক মতো ইউজ করেন, ঠিক হয়ে যাবে। আপনার কানেক্টরের সেন্স যদি মোটামুটি থাকে, একটা পয়েন্ট আপনি বোনাস পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এইটার জন্যই আসলে এই এই জিনিসটা রেডি করা। ওকে, সো এটা হচ্ছে যারা যারা হচ্ছে দরকার মনে করেন, আমাকে হোয়াটসঅ্যাপে এখানে নক দিবেন, তাহলে আমি পেয়ে যাবেন সবাই। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে সবাই একটা নক দিয়েন, আমি পিডিএফ দিয়ে দিব না, সমস্যা নাই। ওকে, সো এখন আমি আলাপ আলোচনা করব যেটা হচ্ছে আমাদের সেকেন্ড টপিক নিয়ে। আমাদের সেকেন্ড টপিকটা ছিল যে রাইটিং এ আসলে কোন কোন জিনিস আমাদের আমাদের কাউন্ট হয় না। সো রাইটিং এ আমরা অনেকেই বলি যে আমাদের ওয়ার্ড গুলা কাউন্ট হয় না কেন। কিছু কিছু ওয়ার্ড আমাদের অনেক সময় কাউন্ট হয় না, ওরা কিন্তু কাউন্ট করে না। ঠিক আছে, সো কখনোই একটা জিনিস, ফার্স্ট ওয়ান আমি একটা টিপস দিই, ফার্স্ট ওয়ান হচ্ছে কখনোই আপনি লেভেলে লেভেলে আনসার করবেন না। লেভেলে লেভেলে বলতে হচ্ছে, ধরেন আছে আপনারে বলছে 150 ওয়ার্ড, কত বলছে? 150। এখন আপনি 150 ওয়ার্ড লিখে দিয়ে আসলেন টাস্ক ওয়ানে, আর ওখান থেকে তো আপনি যদি আপনি জানেনও না ওইসব জিনিসপত্র আপনার কাউন্ট করে নাই, তা আপনার আসলে রিয়েল হইলো 148, 148। তো তখন হচ্ছে আপনি কি মার্ক পাবেন? তখন কিন্তু আপনার স্কোর কমে যাবে। ঠিক আছে, তো এটা খেয়াল করতে হবে, আপনি একটু বেশি করে লিখে দিয়ে আসবেন। এই জন্য সবাই বলি, এটার জন্য যেটা করা যেতে পারে, আমরা সবসময় চেষ্টা করবো 100 150 ওয়ার্ডের জায়গায় আমরা 170টা ওয়ার্ড লেখার চেষ্টা করবো, তাহলে ওটা হচ্ছে ইউনিক। 170টা হচ্ছে ইউনিক, 160 70 হচ্ছে মোটামুটি একটা ইউনিক নাম্বার। ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট যদি বলি। এরপরে এবার আসি হচ্ছে কেন আসলে কোন কোন জিনিসগুলো তারা আসলে কাউন্ট হয় না। 250 ওয়ার্ড বলেন, বা হচ্ছে আপনি 250 ওয়ার্ড থাকলে কি করবো? 250 ওয়ার্ড যদি থাকে, 250টা ওয়ার্ড যদি থাকে, বলে যে 250টা ওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে, টাস্ক ওয়ানে 250 ওয়ার্ড লিখতে হবে, ওইখানে আপনি কি করবেন? 270 বা 80, 270 বা 80 লিখবেন, 270 থেকে 80। আর হচ্ছে 150 ওয়ার্ড থাকলে 150 ওয়ার্ডের জায়গায় আপনি হচ্ছে 170 বা 180। সিমিলার টাস্ক ওয়ানে টাস্ক টুতে মোটামুটি 10টা বেশি আপনি লিখে দিয়ে আসবেন, 10 থেকে 15টা বেশি ওয়ার্ড লিখে দিয়ে আসবেন। ওকে, তো এটার জন্য আমরা যেটা করব, যেগুলো আসলে কাউন্ট হবে না ওইটা একটু জানা থাকা ভালো, সেই জন্য আমি আসলে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করছি। কম্পাউন্ড নাউন, যেমন ধরেন হচ্ছে ফার্স্টে যদি আমি বলি, আহ আমি বলতেছি টুথপেস্ট, 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 এখন আচ্ছা এটা কি কম্পাউন্ড নাউন? টুথপেস্টের সাথে বলতে পারি রেইনফেল, হচ্ছে রেইনফেল, এটা একটা কম্পাউন্ড নাউন। লাগেজ, আমরা অনেক সময় বলি লাগেজ, হ্যাঁ, আমরা যে লাগেজটা ক্যারি করি, আমরা যে বিমানে উঠলে বা আমরা যে ট্রাভেলে যে গেলে আমরা যে ব্যাগটা ক্যারি করি, ওই ব্যাগটি কি বলে? লাগেজ বলে। সো এই যে আমার এই নাউনটা, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, আমি কম্পাউন্ড নাউন কাউন্ট করব না, কম্পাউন্ড নাউন কাউন্ট করব না। ঠিক আছে, ওকে, এটা নোট করে আমি সাইডে লিখে দিলাম। এরপরে কোনটা আছে কম্পাউন্ড নাউনের পরিবর্তে, আর কোনটা আছে যেটা আমাদের হচ্ছে খেয়াল রাখা উচিত সবসময়? কম্পাউন্ড নাউনের পরে কি আসবে? কম্পাউন্ড নাউনের পরে আসবে হচ্ছে আমাদের যেমন ধরেন হচ্ছে আমি যদি বলি সিক্স প্যাক, সিক্স প্যাক, ওয়েলবিং, এই যে আমাকে এখানে মাঝখানে একটা হাইফেন আছে না, এই যে হাইফেনটা আছে না, এই ধরনের ওয়ার্ড যদি দেখেন, এই ধরনের ওয়ার্ড কিন্তু ওরা কাউন্ট করে না। এই ধরনের ওয়ার্ড আপনার রাইটিং এ কাউন্ট করবে না। ঠিক আছে, বাট আপনাকে লিখতে হবে। এখানে আরেকটা ট্রিক্স আছে, আপনি এটা যদি লিখতে পারেন আপনার ভালো বেঞ্চ করে আসবে কিন্তু। এই ধরনের হাইফেন যুক্ত ওয়ার্ড যদি লিখতে পারেন আপনার ভালো বেঞ্চ করে আসবে। আজকে একটা ট্রিক্স ফাঁস করে দিলাম, একদম ওপেন সিক্রেট বলে দিলাম। ঠিক আছে, ওকে, আচ্ছা, তারপরে কোন জিনিসগুলা করবেন না? তারপরে কোন কোন জিনিসগুলা করবেন না, দাঁড়ান এটা একটু কালা করে দিই। ওকে, ধরেন হচ্ছে আমি যদি বলি, আমরা বলতেছি ক্যান নট, হ্যাঁ, এখন ক্যান নট আপনি বললেন ক্যান নট, এটা কিন্তু লেখা যায় নর্মালি, রাইটিং এ এইটা লেখা যায়, কিন্তু লিখতে পারবেন না কোনটা? আমি যদি শর্ট ফর্ম দিই, আমি যদি এরকম শর্ট ফর্ম দিই তাহলে সেটা লিখতে পারবেন না কখনোই। মাথা খেয়াল খেয়াল রাখবেন, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে,
এই ধরনের জিনিসপত্র রাইটিং এ ইউজ করা যাবে না, ঠিক আছে? এই ধরনের শর্ট ফর্ম গুলা রাইটিং আমরা ইউজ করব না। ওকে, তারপরে ধরেন হচ্ছে আরো যদি বলি, এটার সাথে এটা রিলেটেডই, আমাদের এই যে হাইফেন যুক্ত ওয়ার্ড এগুলো রিলেটেডই বলতে পারেন। এগুলাকে কি বলে মানে নিউমেরিক্যাল ওয়ার্ড আছে না, আমি একটা এক্সপ্লেনেশন করি, যেমন হচ্ছে টু থার্ডস। হুম, টু থার্ডস আমরা বলি না 10,000, টু থার্ডস, তারপরে 10,000। হ্যাঁ, 10,000, আমি একটা সংখ্যা, সরি, আমি একটা নাম্বার আমি হচ্ছে কথায় লিখতেছি 10,000। হ্যাঁ, এগুলাকে হচ্ছে কি বলে, এগুলাকে নিউমেরিক্যাল এক্সপ্রেশন বলে। এটা কিন্তু ভগ্নাংশ। টু থার্ডস কি, টু থার্ডস হচ্ছে অংশ, অংশ বলতেছে, ভগ্নাংশের মতো। আর 10,000টা কি, 10,000 হচ্ছে আমি ওই যে সংখ্যা আছে না, সংখ্যাটাকে হচ্ছে আমি কথায় লিখতেছি এখানে। সো এই এই হচ্ছে আমার 4 নম্বর জিনিস। ওকে, তারপরে 5 নম্বর জিনিস, যেটা 5 নম্বর জিনিস হচ্ছে যেটা আপনি এক্সপ্রেশন করতে পারবেন না, সেটা হলো আমি যদি বলি সিম্বল। আমরা অনেক ধরনের সিম্বল ইউজ করি কিন্তু। হ্যাঁ, যেমন এন্ড, আমরা এন্ড বলি এন্ড, ঠিক আছে? তারপরে আরো সাইন আছে, আমরা বলি এসেট্রা, এসেট্রা। তারপরে হচ্ছে যেমন এই যে নাসা, আমি নাসা বলতেছি, নাসা কিন্তু একটা শর্ট ফর্ম, কিন্তু এটাকে কিন্তু কাউন্ট করবে না। আপনি বললেন হচ্ছে ইউকে, ম্যাক্সিমাম টাইম আসে কিন্তু ইউকে, এগুলো কিন্তু কাউন্ট করবে না, ঠিক আছে? ওরা কিন্তু এটা কাউন্ট করবে। সো এই হইলো আমাদের মোটামুটি 5টা জিনিস যেটা কিনা আমাদের সবসময় লিখে দিয়ে আসতে হবে, বাট হচ্ছে ওরা কাউন্ট করবে না, এই ওয়ার্ডগুলো ওরা কাউন্ট করবে না। আমি আবারও রিভিশন দিচ্ছি যারা যারা বুঝেন নাই। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন যেমন হতে পারে টুথপেস্ট, রেইনফল, হ্যাঁ, লাগেজ, এই ধরনের ওয়ার্ড, এগুলো কাউন্ট হবে না। সিক্স প্যাক, ওয়েলবিং, হ্যাঁ। তারপরে যদি যাই আমি হচ্ছে সিক্স প্যাক ওয়েলবিং এর এগুলো কোন আন্ডারে পড়ে, এটা হচ্ছে আপনার এই ধরনের ওয়ার্ড, যেমন আপনার হাইফেন যুক্ত যেগুলো ওয়ার্ড আর কি নর্মালি আমরা ইউজ করি, যেমন পার্ট টাইম, হ্যাঁ, এগুলো কিন্তু নর্মালি কাউন্ট হয় না, কিন্তু আপনাকে লিখতে হবে, আপনার সেন্টেন্সের কোয়ালিটি ডেভেলপের জন্য এগুলো লিখতে হবে। তারপরে ধরুন হচ্ছে টু থার্ডস, এ ধরনের নিউমেরিক্যাল এক্সপ্রেশন আমরা যখন দেই, টু থার্ড, 10,000, এ ধরনের ওয়ার্ড আমরা লিখে দিয়ে আসবো, কিন্তু সেগুলো কাউন্ট হবে না, এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে সিম্বল বা অ্যাব্রিভিয়েশনস যেগুলা, এমন এন্ড, তারপরে এসেট্রা, ইউকে, নাসা, এই ধরনের ওয়ার্ড গুলা কাউন্ট হবে না। এই জন্য যেটা এটার সলিউশন আমি আবারও বলতেছি, আমরা 150 ওয়ার্ড যেখানে 150 লিখে দিয়ে আসতাম, ওইখানে আমাকে 170 লিখতে হবে, তাইলেই আমার এই ব্যালেন্সটা ঠিক থাকবে। ঠিক আছে, এতটুকুই। সো আজকে এতটুকুই ছিল মোটামুটি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়েনিং। ঠিক আছে, ক্লাসের আমি রেকর্ডটা আমি ইউটিউবে দিয়ে দিব। সো আশা করি সবাই দেখবেন। এন্ড হচ্ছে কোনো কোশ্চেন থাকলে আমাকে ইউটিউবের ভিডিওতে কমেন্ট বক্সে জানাইলেও বলতে পারেন, সমস্যা নাই। আর যদি গ্রুপে থাকেন বা আমার সাথে কানেক্টেড থাকেন বলতে পারেন, প্রবলেম হবে না। ঠিক আছে, এছাড়াও যদি প্রবলেম হয় আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন, সমস্যা নাই। যদি ফ্রি থেকে আমি রেসপন্স দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি আগে ক্লাসে করছি কিন্তু অন্য আইডি থেকে করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, রেখে দিচ্ছি তাহলে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।